বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। জঙ্গি যোগ নিয়ে আরও একবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, আমরা তো দেখলাম আসাম থেকে পুলিশ এসে ধরছে, কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে, আমরা দেখতে পাচ্ছি। তিনি বলেন, এখানে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই, কারণ বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই। এটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে। পাশাপাশি বহরমপুর শহরে 2টি উড়ালপুল এবং বেলডাঙ্গায় আন্ডারপাসের কাজ নিয়ে রাজ্য সরকারকে আরও একবার কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা তো দেখলাম যে আসাম থেকে পুলিশ এসে ধরছে, জম্মু কাশ্মীর থেকে পুলিশ এসে ধরছে, সবাই দেখতে পাচ্ছেন। দেখুন, ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয়, তারা দেশকে রক্ষা করে। সেই বিএসএফে বাঙালি আছে, অবাঙালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে। আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি, তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হয়। অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই। কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই, সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে। কারণ তৃণমূলের নেতারা আজকে বাংলায় পুলিশের যে কদর্য দালালি, তার দৌলতে ক্ষমতা। জঙ্গি সক্রিয় থাকে, তাহলে রাজ্যের পুলিশের দেখার দায়িত্ব যাতে জঙ্গি সক্রিয় থাকছে কেন। স্বাভাবিকভাবে এখানকার আইন শৃঙ্খলারই প্রশ্ন উঠে যাচ্ছে। যদি এত জঙ্গিরা বাংলা জেলে জেলে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এখানকার রাজ্যের পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন আসছে। বাংলাদেশের ঘটনা ঘটার আগে থেকে তারা জেলে আছে, তো তখন থেকে তারা জঙ্গি কার্যকলাপ করছে, অথচ রাজ্য কিছু জানে না, এটাই প্রমাণ হচ্ছে। আজকের এসব কথাবার্তা আসছে, এতে তো প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভুলুণ্ঠিত। দেখুন, যখন এটা করা হয়েছিল তখন প্রথম বাধা দিয়েছিল, আমি তখন রেলমন্ত্রী, তখন শুরু কাজের সময় বাধা দিয়েছিল সেই সময়কার এখানকার সরকার। আমার অপরাধ, আমি পশ্চিমবঙ্গ বহরমপুর উড়ালপুল একটা নয়, দুটো, একটা চুয়াপুরে, একটা পঞ্চাননপাড়ায়, দুটো উড়ালপুল আমি 39 কোটি টাকা বরাদ্দ করে স্যাংশন করেছিলাম। কিন্তু যেহেতু আমার সুনাম হয়ে যাবে, তাই আটকে দাও। ঠিক একইভাবে বেলডাঙ্গাতেও আমি আন্ডার ব্রিজ করবার টাকা স্যাংশন করেছিলাম, যেহেতু অদিচ্ছ দিয়ে সুনাম হয়ে যাবে, সব বন্ধ করে দাও। তারপরে হাইকোর্ট করতে হয়েছিল এই উড়ালপুল চালু করার জন্য, যখন আমার মন্ত্রীদের চলে গেল। হাইকোর্ট করেছিল আমার এক ভাই গোলাম, তাকে বলেছিলাম হাইকোর্ট কর। হাইকোর্ট করার পর যখন হাইকোর্ট বললো না, উড়ালপুল করতে হবে, কারণ টাকা এখানে বরাদ্দ হয়ে আছে, তখন রাজ্য সেই উড়ালপুল করার জন্য টেন্ডার ডাক, তাদের নিজেদের দলের কোন লোককে টেন্ডার দিল। আর ওখানে যারা হকার তাদেরকে বলল যে আপনারা সরে যান, পরে দোকান দিয়ে দেওয়া হবে। এখন কাজও শেষ, সরকারের জমানো শেষ, রাত গাই তো বাদ গাই। সরকার এইভাবেই সাধারণ মানুষের সঙ্গে ধোকাধারি করছে। অভিজাত হোটেলের, অভিজাত রেস্টুরেন্ট পারমিশন দেওয়া মানে নগদ সেখানে বেশি কামাই হয়েছে। যেখানে কামাই বেশি সেখানে সুযোগ বেশি। গরিব হকার তারা ঘুষ দিতে পারেনি, টাকা দিতে পারেনি, তাই তাদের ব্যবস্থা হয়নি। আমি গরিব হকারদের পক্ষে। গরিব হকাররা যদি আন্দোলন করে, সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করার পক্ষে। তাদের জন্য যদি কোর্টে যেতে হয়, আমি সেই কোর্টে যাবার পক্ষে। কারণ তারা বহরমপুর শহরের উন্নয়নের জন্য তাদের রুটিরুজির যে ক্ষেত্র, সেটা তারা পরিত্যাগ করেছিল। এই ভরসায় যে সরকার কি মিথ্যা কথা বলবে, তখনকার ডিএমএসপি তাদেরকে ভরসা দিয়েছিল। তারা ভেবেছিল সরকার কি মিথ্যা কথা বলবে, কিন্তু এই সরকার সত্য কথা বলতে জানে না, মানুষকে ঠকাতে জানে, সেটা তারা বুঝতে পারেনি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।